আছে, এই ছেলেগুলো এখন হচ্ছে কি শিশু, নাবালেগ। তার একটা আশা আছে আমি যৌবনে পৌঁছবো, যৌবনে পৌঁছার পরে একটা আশা আছে আমি বৃদ্ধ হব। কিন্তু যে ব্যক্তি বৃদ্ধ হয়ে যায় তার কি কোনো আশা আছে? আশা নাই। তো সে, তার কোনো সামনে আর পথ নাই, এখানেই সীমাবদ্ধ। তো সে দাঁড়িয়ে না রেখে কি রাখবে? সে নামাজ না পড়ে তার উপায় নাই, কারণ সামনে মৃত্যু, তার আর কোনো গতি নাই। যৌবনকাল ফুরাইছে এই রং তামাশা করে, আমি বৃদ্ধ হলে আমি সব কিছু গুছাই সেরা আমি কি করব? আমি দাঁড়িয়ে রাখবো, নামাজ ধরবো। কিন্তু বৃদ্ধকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে যতটা মূল্যায়ন না, সবচেয়ে মূল্যবান হলো, মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি হলো যৌবনকালের ইবাদত। যৌবনটাকে বলা হয় যে মৌসুমের ইবাদত। কিসের ইবাদত? মৌসুমের ইবাদত। তো এই জন্য বাপ, এই যুবক ভাইয়েরা, যাদের আপনাদের ঘরে সন্তান আছে, যুবক আছে, মেয়ে যুবতী আছে, আপনি তাদেরকে তাকিদ দিবেন যে যেন নামাজ না পড়ে এক বেলা খাবার আপনার ঘরে না খায়। কেন বাপ? আপনি আপনার সন্তানকে কেন নামাজের তাকিদ দিবেন না? কেন দিবেন না বলেন? হাজরিন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আপনি যেখানেই থাকেন না কেন, যেখানেই থাকেন না কেন, সেখানেই আপনাকে মৃত্যু কি করবে? আক্রমণ করবে। পালাবার কোনো সুযোগ নাই। হাজরিন, আমি আমার আলোচনার কিছু অংশ রেখেছিলাম যে দ্বীনি শিক্ষা। কি শিক্ষা? দ্বীনি শিক্ষা। এবার নামাজ আপনি কিভাবে শিখবেন? আপনার মেয়েটাকে কিভাবে দ্বীনি শিক্ষা দিবেন? এখন আপনার মেয়েটা স্কুলে পড়ে। কোথায় পড়ে? স্কুলে পড়ে। তো স্কুলে পড়বার জন্য আপনি তাকে সুন্দর ব্যবস্থা করে দিলেন, সুন্দর ব্যবস্থা করে দিলেন, তার সব কিছু আয়োজন করে দিলেন। এই স্কুলে পড়া মেয়েটাকে আপনি তার ব্যাগ কিনে দিলেন, বই কিনে দিলেন, খাতা কিনে দিলেন, প্রাইভেটের টাকার ব্যবস্থা করে দিলেন, স্কুলের ব্যবস্থা করে দিলেন, স্কুলে বেতন ব্যবস্থা করে দিলেন, তার গাড়ির ব্যবস্থা করে দিলেন, সব কিছু ব্যবস্থা করে দিলেন। সে হাই স্কুলে পড়ে, বড় ক্লাসে পড়ে, তার জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, এই সবগুলো আপনি এই এক একটা বিষয়ের জন্য আপনি এক একটা প্রাইভেট হোম টিউটর এগুলো ব্যবস্থা করে দিলেন, অতিরিক্ত পড়বার জন্য ব্যবস্থা করে দিলেন, কঠিন কঠিন বিষয়গুলো আপনি পড়বার জন্য ব্যবস্থা করে দিলেন। কিন্তু আপনি একবারও চিন্তা করলেন না, বাপ আমার এই মেয়েটা উচ্চতর গণিত পারে, কিন্তু রসায়ন পারে, হ্যাঁ জীববিজ্ঞান পারে, হায়ার ম্যাথ পারে, হ্যাঁ সব কিছু পারে, অর্থনীতি সব কিছু পারে, কিন্তু আমার এই মেয়েটা তো কখনো আমি একবার জিজ্ঞাসা করলাম না, মা তুমি ছেলে আমার একবার সূরা ফাতিহাটা বলো দেখি? জিজ্ঞাসা করেছে কেউ? এই যে আপনারা তো বৃদ্ধ বাবারা আসছেন, আপনারই বলেন, কখনো কি আপনি আপনার ছেলেকে বলেছেন কিনা? যদি বলে থাকেন তাহলে আপনি সচেতন, আর যদি না বলে থাকেন আপনি একদম নির্দ্বিধায় বলা যায় আপনি অসচেতন। সম্মানিত হাজরিন, এই মেয়েটাকে আপনি সব কিছুর ব্যবস্থা করে দিলেন, তাকে একজন কোরআন শিখনেওয়ালা, হাদিস শিখনেওয়ালা একজন আলেমের ব্যবস্থা করে দিলেন না। এই সন্তানটা আপনি হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে বলবে, আল্লাহ আমি জাহান্নামী হয়ে যাব, ঠিক আছে আমি জাহান্নামে চলে যাব, এই যে আমার সামনে জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে, জাহান্নামের গর্জন আমার হৃদয় কম্পন সৃষ্টি করছে, আমি ভয়ে আতঙ্কিত হয়ে যাচ্ছি, আল্লাহ আমি জাহান্নামে চলে যাব, ঠিক আছে কিন্তু আমার সামনে আমার মা আর বাবাকে এনে দাও। তারপরে আল্লাহ তাআলা এনে দিবে। আল্লাহ তাআলা এনে দেওয়ার পরে বলবে যে এনে তো দিলাম, কি বলবা? এনে দিলে তোমার আবেগ কি বলো? তো তখন বলবে, আল্লাহ আমার এই মা, আমার এই বাবা, আমি অসুস্থ হইলে ডাক্তারের কাছে নিয়ে গেছে, আমার যা প্রয়োজন সকল কিছু ব্যবস্থা করে দিয়েছে, আমি দুনিয়াতে একটা ম্যাথ একটা বিষয় ছিল, এই অঙ্ক বিষয়টা আমি দুর্বল ছিলাম, আমার জন্য একটা অঙ্কের টিচার ব্যবস্থা করে দিয়েছে, আমি ইংলিশ ছিল আমার কঠিন সাবজেক্ট, এই ইংলিশ সহজ করবার জন্য একটা হোম টিউটর ব্যবস্থা করে দিয়েছে, আমি হায়ার ম্যাথ
অর্থনীতি, জীববিজ্ঞান, রসায়ন এগুলো আমার জন্য কঠিন ছিল। এজন্য আমার এই সহজের জন্য এক একটা বিষয়ের জন্য এক একটা টিচার ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু আমার এই মা, আমার এই বাপ কখনো আমাকে একটা কোরআন শিখার জন্য আলেমের ব্যবস্থা করে দিল না, এই কোরআন শিখবার জন্য একটা হুজুরের ব্যবস্থা করে দিল না, এই কোরআন শিখবার জন্য একজন টিচারের ব্যবস্থা করে দিল না। আমি আজ তারা আমাকে দিন শিক্ষা থেকে অনেক দূরে রেখেছে। কখনোই বলে নাই, আমি মেয়ে, আমাকে কখনোই বলে নাই মা তুমি উপযুক্ত হয়েছ, তুমি যৌবনে পদার্পণ করেছ, তোমার উপরে পর্দা ফরজ হয়েছে, তুমি পর্দা করো। আমার এই ছেলে, আমি ওনার ছেলে, আমাকে কখনোই বলে নাই এই বাপ আমার তোমার উপরে নামাজ ফরজ হয়েছে, এই ফজর ওয়াক্ত হয়েছে, তুমি ওঠো নামাজ পড়ো। কিন্তু আমাকে কখনো নামাজেরও তাগিদ দেয় নাই, দিন শিখবারও সুযোগ করে দেয় নাই। এই জন্য আমি দিনও শিখি নাই। দিন কি জিনিস, কোরআন কি জিনিস, নামাজ কি জিনিস, রোজা কি জিনিস, হালাল কি জিনিস, হারাম কি জিনিস, এগুলো পুরো কিছুই আমি বুঝি নাই। এই তারা আমার এই জন্য, এই জাহান্নামে যাওয়ার জন্য তারাই আমার জন্য এই কাজ করেছে। যারা আমাকে জাহান্নামী বানিয়েছে তাদেরকে এনে দাও, আমি তাদেরকে বা দ্বারা পিষতে পিষতে আমি জাহান্নামে যাব। তখন এই মা বলবে, হায় আমার মেয়ে, তুমি তো কিছুই বুঝতা না, হায় বাপ তুমি তো কিছুই বুঝতা না। আমি আমার হাড়ভাঙ্গা পরিশ্রম, বিদেশে থাকা টাকা, এই ব্যবসা দোকানদারি করা টাকা দিয়ে তোমাকে কত সুন্দর না আদর করে লালন করেছি, আজকে তুমি এই সকলের মাঝে আমাকে অপমানিত করলে। তখন আর কিছু করার নাই। এজন্য বাপ এই প্রতিটি সন্তানকে দিন শেখানো দরকার। কি শেখানো দরকার? দিন শেখানো দরকার। এখনো কিছু কিছু আপনি দেখবেন প্রায় মানুষ দিন থেকে দূরে থাকার কারণে কালিমা তয়্যিবা, মুসলমানদের যে প্রথম কালিমা, কালিমা তয়্যিবা, এই দেখবেন আপনি বাসায় গিয়ে আপনি ছেলেতে নেবেন, আপনার মেয়ের কাছ থেকে নেবেন, আপনার স্ত্রীর কাছ থেকে নেবেন, বাস্তবতা কতটুকু তখন আপনি বুঝতে পারবেন। এখনো মা আর বোনেরা যারা এই মাইকের আওয়াজ আপনি শুনছেন, আপনি মা হয়ে আপনি আপনার মেয়েকে জিজ্ঞাসা করতে পারেন, মেয়ে আমার তুমি তো বড় হয়েছো, মাশাআল্লাহ দিলে 20 বছর পদার্পণ করেছো, 25 বছর হয়েছে, তোমাকে কিছুদিন পরে বিয়ের ব্যবস্থা করে দেব। ছেলে আমার তুমি তো অনেক বড় হয়েছো, তুমি তো অনেক কিছু শিখেছো, তোমার পিছনে অনেক টাকা খরচ করলাম, তুমি বলো তো কালিমা তয়্যিবা কি বলো। তখন বাস্তবতার সাথে আপনি কি পাবেন? একটা শিক্ষা পাবেন যে আপনার মেয়ে কালিমা তয়্যিবা পড়তে পারে কিনা, কালিমাতুশ শাহাদা পড়তে পারে কিনা। হ্যাঁ, তারপরে ওযুর ফরজ আছে, গোসলের ফরজ আছে। একটা মানুষ দ্বীনি শিক্ষা, এই কিছু কিছু শিক্ষা আছে অত্যন্ত দরকার। আপনি আজান দিচ্ছেন, আজান দিয়ে তো দিয়ে দিয়েছে, তা আমার কথাটা শেষ করে ফেলি। এই যে এই দিন শিখবার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি সারাদিন এই সারা শরীরে কাপড় কিংবা শরীরে সাবান মাখেন, কিন্তু গোসলের ফরজ 3টি আপনি জানেন না, আপনি পারেন না, আপনি আদায় করলেন না, আপনি গোসল ফরজের কাজটা সমাধা হবে কিনা? হবে না। আপনার শরীর পাকিত হবে না। গোসলের ফরজ কয়টি? 3টি। কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। এই জিনিসটা যদি আপনি না জানেন, সাবান দিয়া শ্যাম্পু দিয়া মাথা সারা শরীর আপনি ফেনা তুলে লান, কিন্তু কোনো কিছু লাভ হবে না, কোনো কিছু হবে না। তাহলে আপনি গোসল পবিত্র হবার জন্য দরকার 3টি জিনিস। গোসলের ফরজ। কি ফরজ? গোসলের ফরজ কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। নামাজের জন্য 4টি ফরজ দরকার ওযুর ক্ষেত্রে। ওযুর ফরজ কয়টি? 4টি। সমস্ত মুখ ধোয়া, দুনো হাতের কনুই সহ ধোয়া, মাথা মাসে করা, দুনো পায়ে টাকনু সহ ধোয়া। তো এইগুলো না জানেন তো আপনি ওযু করবেন কিভাবে, নামাজ পড়বেন কিভাবে? তো এগুলো আপনি প্রাথমিক যে শিক্ষাটা আপনি একটি বর্তমানে যে আছে যে নামাজে এই প্রাথমিক শিক্ষার নুরানি কিছু মাদ্রাসা আছে, এই নুরানি মাদ্রাসায় দিলে আপনার কি এই প্রাথমিক যে বিষয়গুলো আপনার সহজভাবে শিখে যায়। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে, এই আমাদের সন্তান ছেলে মেয়ে এই সকলকে দিন শিখবার জন্য, আমাদের দায়িত্বটুকু পালন করবার জন্য সঠিক বুঝ দান করে। সকলে বলেন আমিন।
এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।